ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় লসাগু ও গসাগু থেকে যে অঙ্কগুলো আসতে পারে এই জাতীয় 12টা অঙ্ক নিয়ে পার্ট 1 প্রথম পার্টে আলোচনা করব। পরবর্তী পার্টগুলোতে আর 12টা করে আলোচনা করব। তো শুরু করা যাক। লসাগু লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, যদিও কিছু ট্রিক্স মনে রাখতে হবে। আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান হয় সংখ্যা দুটির গুণফল। লসাগু গুণিত গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল। আর কিছু ভগ্নাংশের লসাগু গসাগু করার নিয়ম আছে। নেক্সট শুরু করছি। 1 নম্বর বলছে দুটি সংখ্যার গসাগু 9 এবং লসাগু 270। একটি সংখ্যা 54 হলে অপরটি কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি? লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটার গুণফল, তাই তো? তাহলে আমরা জানি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু, তাই তো? তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা বের করব। তো দ্বিতীয় সংখ্যা সমান হয়ে যাবে, উপরে বসবে লসাগু। লসাগু কত বলেছে? 270 গুণিত গসাগু 9, বা নিচে প্রথম সংখ্যাটা বসে যাবে 54। 9 দিয়ে কাটলে 6 9 54, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 9 27, 0টা চলে যাবে। 2 দিয়ে 90কে কাটলে কত? 45। তাহলে উত্তর হচ্ছে কত? 45। অতএব অপর সংখ্যাটা হবে বি নম্বর অপশান 45। নেক্সট পরের প্রশ্ন। 2 নম্বর অঙ্কগুলো পরীক্ষা ভালোই আসে। কি বলেছে? 5/2, 8/9, 11/14 এর লসাগু। তো এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের লসাগু করার নিয়ম হচ্ছে লব এর লসাগু বাই হর এর গসাগু। আর ভগ্নাংশের গসাগু যদি বের করতে বলে তাহলে উপরে হবে লবের গসাগু, নিচে হবে হরের গসাগু। এটা মনে রাখবে ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে যদি লসাগু বলে তাহলে উপরে হবে উপরগুলোর লসাগু, যেটা বের করতে বলবে। আমাকে এখানে লসাগু বের করতে বলেছে, তাহলে উপরেগুলো লসাগু, নিচেরগুলো গসাগু। যদি গসাগু বের করতে তাহলে উপরের গসাগু, নিচেরটা লসাগু। তাহলে নেক্সট 5, 8 আর 11 লসাগু বের করবো। ঠিক আছে, 5, 8, 11 ভাগ যাবে না, তাহলে গুণ করে নেব। 5 4 40, 40-এর সাথে 11 গুণ করে নেব, কত? 440। আর 2, 9, 14 এর গসাগু 1, তাই না? কারণ কোনো ফ্যাক্টর নেই। অতএব নির্ণেয় লসাগু কত? উপরে লসাগুটা বসবে বা নিচে গসাগু সমান 440। সে নম্বর অপশান। 3 নম্বর 0.9, 0.09, 0.009 এর লসাগু। আগেটা ভগ্নাংশ দেওয়া ছিল, এবার দশমিক। তো দশমিককে আমরা ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9/10 প্রথমটা, কমা, পরেরটা হবে 9/দশমিকের জন্য 1, তারপরে 2টো 0, কমা, তারপরে এটা 9/দশমিকের জন্য 1, তারপরে 3টা 0। অতএব লসাগু কি বললাম? উপরে যে সংখ্যা আছে তাদের লসাগু তো 3টাই 9, 9 এর লসাগু 9 হবে। আর নিচের সংখ্যাগুলোর গসাগু 10,
100 আর 1000-এর গসাগু কত 10 হবে, তাই না? কারণ 10কে লিখতে পারি 10 গুণিত 1, 100কে লিখতে পারি 10 গুণিত 10, আর এটাকে লিখব 10 গুণিত 10 গুণিত 10, তাহলে কমন ফ্যাক্টরকে 10, তাহলে এটাকে আমরা লিখতে পারি একটা দশমিক শূন্য আছে, তাহলে 0.9, তাহলে বি নম্বর অপশান। পরের অঙ্ক 2/3, 4/7, 8/5 এর গসাগু। এবার ভগ্নাংশের গসাগু, তো ভগ্নাংশের গসাগুর নিয়ম কি? 2, 4, 8 এর গসাগু বের করব, আর নিচে হচ্ছে 3, 7, 5 এর লসাগু কত হবে? 2, 4, 8 এদের কমন ফ্যাক্টর 2, কারণ 2কে লিখতে পারি 2 1 কে 2, 4কে 2 গুণিত 2, 8কে 2 গুণিত 2 গুণিত 2, তাহলে একটা 2 মিলছে, তাই তো? আর নিচের লসাগু সবটা ওড আছে, তাহলে 3 7 21, 21-এর সাথে 5 গুণ 105, তাহলে 2/105 মানে ডি নম্বর অপশান। পরের অঙ্ক 5 নম্বরটা বলেছে একই জাতীয় অঙ্ক, এবার দশমিকে দিয়েছে, তা আগে এক অঙ্ক করলাম, এটাকে আমরা কনভার্ট করে নেব 10 ভগ্নাংশে, 2/10, 22/100, 222/1000। অতএব গসাগুর নিয়ম কি? 222 এর গসাগু করব, আর 10, 100, 1000 এর লসাগু। তাহলে গসাগু কত হবে? 2 আসবে, ফ্যাক্টর কমন ফ্যাক্টর 2 পাবো, 2 গুণিত 1, 2 গুণিত 11, 2 গুণিত 111, তাই না? এটা লিখতে পারি 2 গুণিত 11, 2 গুণিত 1, 1, 1, আর নিচে 10, 100, 1000-এর লসাগু 1000ই হবে, লসাগু বড়োটা হবে, তাহলে কত? 0.002, কত? 0.002, বি নম্বর অপশান। 6 নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হয়, তবে গসাগু কত? তা আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো অনুপাত দেওয়া আছে, তো একটা সংখ্যা হচ্ছে 4x আর অপর সংখ্যাটা কত? 5x, তাই তো? একটা সংখ্যা ধরে নিচ্ছি 4x আর একটা সংখ্যা ধরে নিচ্ছি কত? 5x, তাহলে এদের লসাগু কত? লসাগু হবে কত? 4 × 5 = 20x, তাহলে 4 × 5 = 20x হবে, x² হবে না, কারণ আমরা যখন লসাগু করি কীভাবে করি? তো সাপোজ দুটো লসাগু করবো, তাহলে এটাকে আমি x দ্বারা ভাগ দিতে পারি, তাহলে এখানে থাকবে 4 আর এখানে 5, তাহলে 4 × 5 = 20, তার সাথে x গুণ, তাহলে এই যে লসাগু বেরোয়, লসাগু সমান কত বলেছে? 60, তাহলে x সমান কত? 3, এই xটাই হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে গসাগু কত? 3, কারণ 4x আর 5x-এর মধ্যে কমন কি আছে? কমন ফ্যাক্টর শুধু xই পাবো, তাহলে গসাগু বেরোলো কত? 3। 7 নম্বর দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের গসাগু বলেছে 5, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কগুলো মুখে মুখে করা যাবে, ঠিক আছে? যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে এই দুটোর মধ্যে ছোটোকে 7-7-এর সাথে এটা গুণ করে নেব, 5 × 7 = 35, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 35। আর যদি বৃহত্তম বলে, তাহলে বড়োটার সাথে গসাগুটাকে গুণ করে নিতাম। যদি দুটো সংখ্যার অনুপাত আর গসাগু দেওয়া থাকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, ক্ষুদ্রতম অনুপাত দুটোর মধ্যে যে ছোট থাকবে তার সঙ্গে গসাগুটা গুণ করে নেব, আর বৃহত্তম হবে বড় সংখ্যাটার সাথে, তাহলে উত্তর কত? 5 × 7 = 35, 8। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা 3টার গসাগু কত? তো আমি ধরে নিচ্ছি 3টা সংখ্যা কি? একটা 3x, একটা 4x, একটা কত? 5x, তাহলে এদের গসাগু কত? লসাগু কত?
তাহলে এদের লসাগু কত? আগে একটা অঙ্কে বুঝালাম লসাগু হবে 3, 4 আর 5 লসাগুটা তার সাথে এক্স গুণ। তাহলে যেহেতু ওটা যে 3, 4 12, 5, 12, 60, তো গসাগু কত? 60x। এই লসাগু হবে 60x। এই লসাগুটা বলে দিয়েছে, লসাগু কত? 660। তাহলে x সমান কত? 6 এবং 66, 11। এই এক্সটাই হবে গসাগু সংখ্যা তিনটার, তাই না? কারণ 3x, 4x, 5x এর মধ্যে কমন এক্স। তাহলে ঋণীয় গসাগু কত? 11। পরের অঙ্ক 9 নম্বর বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটোর বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটি কত? তা আমরা জানি, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সমান হবে লসাগু গুণিত গসাগু। তো লসাগুর গসাগু গুণফল 32 বলেছে, তাহলে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 32, এ বি ইকুয়াল টু 32। আর এ আর বি এর বিয়োগফল বলেছে কত? 14। তাহলে বড় সংখ্যাটি কত? আমরা এবার 32কে ভাঙবো, যাদের বিয়োগফল 14 হবে, ঠিক আছে? আমরা লিখতে পারি 32কে 32 1-কে 32, 16 2-এ 32, 4 8-টা 32, ঠিক আছে? এবার এদের বিয়োগফল কত? 31, তাহলে এটা বাদ। এটার বিয়োগফল কত? 4, এটা বাদ। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 14 মিলে যাচ্ছে, কারণ বিয়োগফল এখানে কত বলেছে? 14। তাহলে বড় সংখ্যাটি কত? 16। সরি, বুঝে গেছে। 10 নম্বর, দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী কী? তো যেহেতু দুটি সংখ্যার গসাগু 15 আছে, তাহলে সংখ্যা দুটো অবশ্যই 15 গুণিতক হতে হবে। এবার লক্ষ্য করে নেব কোন সংখ্যাগুলো 15 গুণিতক। এ দুটো ঠিক আছে, এটা 15 গুণিতক নয়, তাহলে এটা বাদ। এটাও 15 গুণিতক, এটাও 15 গুণিতক, এটা 15 গুণিতক নয়, তাহলে এটা বাদ। তাহলে এখন উত্তর পাচ্ছে দুটো, এ আর বি এর মধ্যে, সি এর মধ্যে। নেক্সট, এবার আমরা করে নেব যে লসাগু, এই দুটো সংখ্যা যেটা দেওয়া আছে, এটার আর এটা যে কোনো একটা লসাগু বের করে নেব। যদি 180 মিলে যায় তাহলে, কারণ সবটার যোগফল কত? এটা 105, এটাও 105। তাহলে আমি করছি 30 আর 75-এর লসাগু করে নিচ্ছি। 15 দিয়ে 30 আর 5, তাহলে কত? 10। 5 2 10, 10-এর সাথে 15 গুণ করলে কত? 150। এদের লসাগু কত? 150। তাহলে নিশ্চয়ই এটা হবে না, তাহলে সি নম্বরটাই হবে। যদি এটা হয়ে যেত তাহলে এটা হতো না, ঠিক আছে? আর এখানে আমরা যদি লক্ষ্য করি 15 আর 60, 3 15 45, 4 15 60, 12-এর সাথে 15 গুণ করলে 180 হয়, ঠিক আছে? তাহলে এটা করার দরকার পড়বে না, কারণ এটা 150 যেহেতু, তাহলে নিশ্চয়ই এটা হবে না, তাহলে এটা হবে। তাহলে এখানে সি নম্বর অপশন। 11 নম্বর, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? তো এই জাতীয় অনেক সময় দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, পরবর্তী ভিডিও আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো দুটি সংখ্যার যোগফল দিল এবং গসাগু দিল, তো ছোটো বড়ো সংখ্যা জানতে চাইবে। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল, তো গুণফল কত? 845। যেহেতু গুণফল দেওয়া আছে, তো বের করার নিয়ম হচ্ছে 845-কে এর 13-র স্কোয়ার দ্বারা ভাগ করব। যদি যোগফল থাকতো শুধু 13 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে? তাহলে 845/169, কাটাকাটি করলে 5 দিয়ে যাবে, তাহলে কত পাবো? 5। এই যে উত্তর পেলাম, একে ফ্যাক্টর করবো। ফ্যাক্টর কি? একটা লেখা যাবে। 5কে আমরা লিখতে পারি 1 × 5, আর 1 আর 5 পরস্পর, ঠিক আছে, মৌলিক হতে হবে। নেক্সট 1 × 5 হয়ে গেছে, তাহলে ছোট সংখ্যাটা হবে এই গসাগুর সাথে ছোটো কত? 1, তাহলে 1-এর সাথে 13 গুণ করব, এটা হবে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা পাবো 5-এর সাথে 13 গুণ করব, 5 13 65, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 65। নেক্সট পরের অঙ্ক,
12 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া আছে 17 আর 714। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? তো দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে। তো আগের অঙ্কের মধ্যে আগের অঙ্ক কি বলেছিল? সংখ্যা দুটার গুণফল। তা আমরা কি জানি? সংখ্যা দুটার গুণফল মানে লসাগু গুণিত গসাগু। তাহলে উপরে হবে সংখ্যা দুটার গুণফল মানে 17 গুণিত 714। তাহলে সংখ্যা দুটো গুণফল পেয়ে গেলাম। বাই নিচে গসাগু যেটা তার স্কোয়ার। তাহলে 17 সাথে একটা 17 কেটে যাবে, ঠিক আছে? তাহলে থাকছে কত? 714/17। 17 দ্বারা কাটলে হবে 4 17 68, 3 আর 4 34, 17 2 34, তাহলে 42। এবার 42কে আগের মতো আমরা ফ্যাক্টর করব। কি 1 × 42, 2 × 21, 3 × 14, 6 × 7। এই যে ফ্যাক্টর পেলাম, এগুলো কোনটা নিব? সবটাই পরস্পর মৌলিক আছে। এবার আমাকে বলছে অঙ্ক দুটি 3 অঙ্কের হলে, 3 অঙ্কের করতে হলে দেখ, আমি যদি সংখ্যাটা পাবো কি? আগের অঙ্কে বললাম ছোট সংখ্যা পাবো, এটার সাথে গসাগুটা গুণ করব। তাহলে 17 × 17 2 অঙ্কের, ওটা হবে না। 17 দিয়ে 34, এটাও হবে না। 3 17 × 51, এটা হবে না। তাহলে এটার সাথে পাবো। তাহলে সংখ্যা দুটো একটা হবে 6 × 17, 6 17 102, আর একটা হবে 7 গুণিত 17 119, 3 অঙ্কের। এবার বলেছে সংখ্যা দুটোর যোগফল, তো যোগ করে নেব। 1 2 2, তাহলে 221, সি নম্বর অপশন। আজ এই অবধি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে, ঠিক আছে?